হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি ক্লাস 11 এর যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল নিয়ে একটু আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধরা যাক কোনো একটা অঙ্কে তোমাকে সাইন 45 ডিগ্রি ভ্যালু বসাতে হবে। সাইন 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি। আবার ধরো কোনো একটা অঙ্কে সাইন 30 ডিগ্রি ভ্যালু তোমাকে বসাতে হবে, সেটাও আমরা জানি। আমরা জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই ভ্যালুগুলো আমরা সবকটাই জানি। কিন্তু যদি কোনো একটা অঙ্কে সাইন 75 ডিগ্রি ভ্যালু লাগে, তখন কি করব আমরা? বা কোনো একটা অঙ্কে tan 15 ডিগ্রি ভ্যালু লাগে, তখন আমরা কি করব? এই সাইন 75 বা tan 15 ডিগ্রি বা ধরো cos 75 ডিগ্রি, এই সমস্ত ভ্যালুগুলোকে বার করবার জন্যই আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলাগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। আজকে আমরা এই চ্যাপ্টারে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ফর্মুলায় আসা যাক। প্রথম ফর্মুলা হচ্ছে সাইন a প্লাস বি। যদি কোনো একটা কোণকে সাইন a প্লাস বি এরকম আকারে লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো এই ফর্মুলাটা, সাইন a cos b প্লাস সাইন b cos a। আশা করি বুঝতে পারলে। সাইন a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন a cos b প্লাস সাইন b cos a। তো এই ফর্মুলাটা কীরকমভাবে অ্যাপ্লাই করবো, একটা অ্যাপ্লাই করে দেখা যাক। ধরো কোনো একটা জায়গায় রয়েছে সাইন 75 ডিগ্রি। তো তাহলে কী করবো, এটাকে লিখবো আমরা সাইন 45 প্লাস 30 ডিগ্রি। 75টাকে তো লেখাই যেতে পারে 45 প্লাস 30 ডিগ্রি। এটাকে এবার আমরা সাইন a প্লাস বি এই ফর্মুলায় ভেঙে দেব। সাইন a প্লাস বি এর ফর্মুলা কি? সাইন a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন a cos b প্লাস cos a সাইন b। তাহলে এখানটায় কত হবে দেখো, এখানে a বলতে আছে 45, b বলতে আছে 30। তাহলে এখানটায় বসবে সাইন 45 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। এখানে আমাদের বার করতে হবে সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এর ভ্যালুটা। তো 45 থেকে আমরা a ধরেছি, 30 থেকে আমরা b ধরেছি। তাহলে হচ্ছে সাইন a প্লাস বি, তাহলে হচ্ছে সাইন a cos b। সাইন a cos b বলতে হবে সাইন 45 cos 30 ডিগ্রি প্লাস cos a সাইন b। cos a বলতে হচ্ছে cos 45 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি জায়গায় বসাচ্ছি 1/√2 আর cos 30 ডিগ্রি জায়গায় বসাচ্ছি √3/2 প্লাস cos 45 ডিগ্রি জায়গায় বসাবো 1/√2 আর সাইন 30 ডিগ্রি জায়গায় বসাবো 1/2। বা এটাকে যদি মাল্টিপ্লাই করে দেওয়া যায়, তাহলে হয়ে যাবে √3/2√2 আর এখানটায় হয়ে যাবে 1/2√2। এটাকে প্লাস করলে হয়ে যাবে 2√2 আর ওপরটা বসবে √3 প্লাস 1। এটাই হচ্ছে সাইন 75 ডিগ্রি ভ্যালু। আশা করি বুঝতে পারলে সাইন a প্লাস বি এর ফর্মুলাটা আমরা কি করে অ্যাপ্লাই করব। ঠিক একই রকমভাবে সাইন a মাইনাস বি একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে সাইন a cos b। যেহেতু মাইনাস রয়েছে সেই কারণে একটা মাইনাস বসবে সাইন b cos a। সাইন a মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন a cos b মাইনাস সাইন b cos a। একটা অ্যাপ্লাই করে দেখা যাক। যেমন ধরো এখানে রয়েছে সাইন 15 ডিগ্রি ভ্যালু বার করতে হবে। তো কি করব, তার জন্য আমরা এটাকে ভেঙে নিচ্ছি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আমরা 15 ডিগ্রিটাকে ভেঙে লিখলাম 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। কারণ আমরা দেখো যে সাইন 45-এর ভ্যালু জানি আর সাইন 30-এর ভ্যালু জানি। 45 এবং 30-এর ভ্যালুগুলো আমরা জানি। তাহলে এটাকে ফর্মুলায় ভাঙলে কত হবে? এখানটা হয়ে যাবে সাইন 45 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি cos 45 ডিগ্রি। ব্যাপারটা বোঝো। আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম সাইন a মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন a cos b মাইনাস সাইন b cos a। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে a বলতে আছে 45 ডিগ্রি আর b বলতে আছে 30 ডিগ্রি। তো তাহলে এখানটা হবে সাইন a cos b মানে সাইন 45 ডিগ্রি আর cos 30 ডিগ্রি
মাইনাস সাইন বি কস এ মানে সাইন 30 ডিগ্রি আর কস 45 ডিগ্রি। তাহলে এখানে ভ্যালুগুলোকে বসানো যাক। সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2 আর কস 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, ওপরটায় বসবে √3, নিচে বসবে 2√2, এখানটায় মাইনাস দিয়ে বসবে 1/2√2। তাহলে দুটোকে যদি লসাগু করে মাইনাস করা যায়, এলসিএম করে মাইনাস করা যায়, তাহলে নিচটায় হয়ে যাবে 2√2, তাহলে ওপরটায় হয়ে যাবে √3 - 1। এটাই হচ্ছে সাইন 15 ডিগ্রি ভ্যালু। আশা করি বুঝতে পারলে ফর্মুলাগুলোকে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এই চ্যাপ্টারে আরও কিছু ফর্মুলা রয়েছে, সেগুলোকে দেখা যাক। যেমন ধরো রয়েছে কস এ প্লাস বি। কস এ প্লাস বি এর ক্ষেত্রে হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ফর্মুলাটাকে ভালো করে নোটিস করতে হবে। কস এ প্লাস কস বি, এখানে প্লাস রয়েছে কিন্তু এখানটায় মাইনাস বসবে। ফর্মুলাটা হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর মাইনাসের বেলা কী হবে দেখো, কস এ মাইনাস বি এর বেলা হয়ে যাবে কস এ কস বি, এখানটা প্লাস বসবে, এখানটা হয়ে যাবে সাইন এ সাইন বি। কস এ মাইনাস বি থাকলে এখানটা প্লাস হয়ে যাবে, আর কস এ প্লাস বি থাকলে এখানটা মাইনাস হয়ে যাবে। tan a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। tan a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। tan a মাইনাস b, tan a মাইনাস b এর ফর্মুলাটা হবে কিছুটা এরকম, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। tan a প্লাস b এর বেলায় এখানটা প্লাস বসেছিল আর এখানটা মাইনাস বসেছিল, আর tan a মাইনাস b এর বেলায় এখানটা মাইনাস বসেছিল আর এখানটা প্লাস হয়ে গেছিল। নেক্সট হচ্ছে tan a প্লাস b প্লাস c এর ফর্মুলা। এটা হয়ে যাবে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই দিয়ে বসবে 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। জায়গাটা বোঝো ভালো করে, tan a প্লাস b প্লাস c ছিল, এখানে বসেছে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c, এগুলো সবকটাই মাল্টিপ্লাই রয়েছে। tan a tan b tan c তিনটেই মাল্টিপ্লাই রয়েছে, আগের সাইনটা রয়েছে মাইনাস, এখানটায় হয়ে যাবে 1 মাইনাস tan a ইন্টু tan b মাইনাস tan b ইন্টু tan c মাইনাস tan c ইন্টু tan a। এটা হচ্ছে tan a প্লাস b প্লাস c এর ফর্মুলা। এবার কোনো জায়গায় ধরো যদি কোসেক a প্লাস b এর ভ্যালুটা বার করতে হয়, তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখবো 1/sin a প্লাস b, নিয়ে সাইন এ প্লাস বি এর ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দেবো। আশা করি বুঝতে পারলে। যদি কোনো জায়গায় কোসেক এ প্লাস বি এর ভ্যালু বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে লিখবো 1/sin a প্লাস বি, নিয়ে সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ভেঙে দেবো। যদি কোনো একটা অঙ্কের মধ্যে সেক এ প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা লিখবো 1/cos a প্লাস বি, নিয়ে সেটাকে আমরা cos a প্লাস বি এর ফর্মুলায় ভেঙে দেবো। আবার যদি কোনো একটা অঙ্কের মধ্যে cot a প্লাস বি এর ভ্যালু লাগে, তাহলে সেটাকে আমরা লিখবো 1/tan a প্লাস বি, নিয়ে সেটাকে আমরা tan এর ফর্মুলায় অ্যাপ্লাই করে দেবো। আর এই চ্যাপ্টারে আর দুটো ফর্মুলা রয়েছে, তবে সেটাকে আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে বেশ কয়েকটা অঙ্ক করা যাক। cos 105 ডিগ্রি, তাহলে কী করবো, এটাকে আমরা cos 60 প্লাস 45 করে দেবো, কারণ আমরা 60 আর 45 দুটোর ভ্যালুই আমরা জানি। তাহলে এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে cos 60 cos 45 ডিগ্রি মাইনাস sin 60 sin 45 ডিগ্রি। আমি বলেছিলাম যে cos a প্লাস বি ফর্মুলাটা অ্যাপ্লাই করবার সময় এখানটা মাইনাস বসে, ভ্যালুগুলোকে বসাতে হবে। তাহলে এখানটা হয়ে যাবে 1/2, এখানটায় হয়ে যাবে 1/√2, এখানটায় বসবে √3/2, এখানটায় বসবে 1/√2। এগুলোকে যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে এখানটা হয়ে যাবে 2√2, ওপরটায় বসবে 1, আর এখানটায় বসবে 2√2, ওপরটায় বসবে √3। তাহলে এলসিএম করে মাইনাস করলে হয়ে যাবে 2√2 1 - √3। এটাই হচ্ছে আনসার।
আশা করি বুঝতে পারলে আমরা cos 105টাকে আমরা cos 60 প্লাস 45 করে দিয়েছি, নিয়ে cos a প্লাস b এর ফর্মুলায় ভেঙে দিয়েছি। নেক্সট কোশ্চেনে রয়েছে tan 75 ডিগ্রি, তাহলে এটাকে আমরা ভাঙবো tan 30 প্লাস 45 এ। তাহলে এখানটায় হয়ে যাবে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। tan a প্লাস b এর ফর্মুলায় ভাঙলাম tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এখানটায় ভ্যালু বসলে হয়ে যাবে 1/√3, এখানটায় বসবে 1 আর নিচে বসবে 1 মাইনাস 1/√3 ইন্টু 1। তাহলে উপরটা যদি এলসিএম করে প্লাস করা যায় তাহলে এলসিএম করলে হবে √3, এখানটা হয়ে যাবে 1 প্লাস √3 আর নিচটায় বসবে √3 মাইনাস 1। যেরকমভাবে এলসিএম করে মাইনাস করে সেরকমভাবেই করা হলো। ফ্র্যাকশনের ডিভাইডের সময় এটা মাল্টিপ্লাই দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাবে 1 প্লাস √3 বাই √3 ইন্টু √3 বাই √3 মাইনাস 1। √3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা পড়ে থাকবে 1 প্লাস √3 বাই √3 মাইনাস 1। আশা করি বোঝা গেছে। এখানটায় আমরা এটাকে 75 ডিগ্রিটাকে ভেঙে দিয়েছি 30 প্লাস 45 করে, নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করেছি, নিয়ে নেক্সট লাইনে এটাকে ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে যেরকমভাবে ফ্র্যাকশনের যোগ করে ক্যালকুলেশন করা হয়েছে, তাহলে ভ্যালুটা আসছে 1 প্লাস √3 বাই √3 মাইনাস 1। এটাকে এবার কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। এখানটায় নিচে ছিল √3 মাইনাস 1, তাহলে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে √3 প্লাস 1 দিয়ে, ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে √3 প্লাস 1 দিয়ে। তাহলে ওপরটায় দেখো, ওপরটায় হয়ে যাচ্ছে √3 প্লাস 1 হোল স্কোয়ার আর নিচটায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে, এখানটা হয়ে যাবে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, নিচটায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল, তাহলে বসবে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ওপরটাকে যদি আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি তাহলে হয়ে যাবে √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 প্লাস 1 আর নিচটায় বসছে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে হয়ে যাবে 2, নিচটা থেকে আসছে 3 মাইনাস 1 তাহলে 2 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো √3 স্কোয়ার রয়েছে, √3 স্কোয়ারটাকে তো লেখা যেতে পারে 3 বলে, এখানে 3 আর 1টা যোগ করলে হয়ে যাবে 4 প্লাস 2√3 বাই 2। ওপরটা থেকে যদি 2টাকে কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকবে 2 প্লাস √3, নিচে রয়েছে 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 2 প্লাস √3। এটাই হচ্ছে tan 75 ডিগ্রি ভ্যালু। আমি এখানে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, এখানটা নিচটায় ছিল √3 মাইনাস 1, তো আমি ওপর নিচে √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে ওপরটায় দেখো 1 প্লাস √3 এর স্কোয়ার হয়ে যাচ্ছে আর নিচটায় হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এখান থেকে হয়ে যাচ্ছে 2 আর ওপরটা থেকে কত হচ্ছে দেখো a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, তাহলে হয়ে যেত √3 স্কোয়ার মানে 3 প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো ওপরটা তাহলে প্লাস করলে হচ্ছে 4 প্লাস 2√3, নিচে বসছে 2, ওপরটা থেকে 2 কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে 2 প্লাস √3, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনটাও একই রকম, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে tan 45 প্লাস থিটা এর ভ্যালুটাকে এটা হবে সেটা দেখাতে বলেছে। তাহলে কি করব দেখো, tan 45 প্লাস থিটা এটাকে আমরা a প্লাস b এর ফর্মুলায় ভেঙে দেবো, tan a প্লাস b এর ফর্মুলায় ভাঙবো, তাহলে এখানটা হয়ে যাবে tan 45 ডিগ্রি প্লাস tan থিটা বাই দিয়ে বসবে 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan থিটা, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এখানটা দেখো কত হচ্ছে tan 45 ডিগ্রি, এই জায়গাটা বসবে 1, tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 প্লাস tan থিটা, নিচে বসবে 1 মাইনাস tan 45 ডিগ্রি জায়গায় বসবে 1, এই জায়গাটায় থাকবে tan থিটা। এটাই আমাদের প্রুফ করতে গিয়েছিল, দেখো 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা। নেক্সট tan 35 ডিগ্রি ইকুয়াল টু এটা আমাদের প্রুফ করতে হবে। তো tan 35 ডিগ্রিকে এরকমভাবে ভাঙবো, tan 45 মাইনাস 10, 35 ডিগ্রিটাকে ভাঙলাম 45 মাইনাস 10, তাহলে এটাকে আমরা tan a মাইনাস b এর ফর্মুলায় ভেঙে দেবো, তাহলে এখানটায় হয়ে যাবে tan 45 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি বাই 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b। tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এখানটা বসবে 1 মাইনাস tan 10 ডিগ্রি, এখানটা বসবে 1 প্লাস এখানটা তো বসবে 1, tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এখানটায় পড়ে থাকবে tan 10 ডিগ্রি।
এবার আমরা টেন 10 ডিগ্রিটাকে ভেঙে দিচ্ছি সাইন বাই কসেতে, তাহলে এখানটা লেখা যেতে পারে সাইন 10 ডিগ্রি বাই কস 10 ডিগ্রি। একই রকমভাবে নিচটায় বসবে 1 প্লাস সাইন 10 ডিগ্রি বাই কস 10 ডিগ্রি। এবার যদি ওপরটাকে এলসিএম করা যায় তাহলে ওপরটায় বসবে কস 10 ডিগ্রি, এখানটায় হয়ে যাবে কস 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি, এখানটায় বসবে কস 10 ডিগ্রি কস 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। তাহলে এই কস 10 আর এই কস 10টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কস 10 মাইনাস সাইন 10 বাই কস 10 প্লাস সাইন 10। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট অঙ্কটা দেখো, এখানটায় আমাদের প্রুফ করতে দিয়েছে সাইন এ মাইনাস বি বাই সাইন এ সাইন বি প্লাস সাইন বি মাইনাস সি বাই সাইন বি সাইন সি, সাইন সি মাইনাস এ বাই সাইন সি সাইন এ। কী করে করবো দেখো, প্রথমে আমরা এই পার্টটাকে নিয়ে কাজ করবো। এখানটা লিখতে পারি সাইন এ মাইনাস বি বাই সাইন এ সাইন বি, এটাই ছিল আমাদের এখানে। ওপরটাকে আমরা ফর্মুলায় ভেঙে দিচ্ছি সাইন এ মাইনাস বি এর ফর্মুলায়, তাহলে এখানটায় বসবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আশা করি ডাউট নেই। আমি এটাকে ফর্মুলায় ভেঙে দিলাম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর নিচে বসবে সাইন এ সাইন বি। নিচটা যা ছিল তাই রইল। এবার আমি সেপারেট করে দিচ্ছি। একবার লিখব সাইন এ কস বি বাই সাইন এ সাইন বি মাইনাস কস এ সাইন বি বাই সাইন এ সাইন বি। আমি একবার এটা বাই এটা লিখলাম, আর একবার এটা বাই এটা লিখলাম। সাইন এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখান থেকে সাইন বিটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কস বি বাই সাইন বি। কস বি বাই সাইন বি মানে হয়ে যাচ্ছে কট বি, আর কস এ বাই সাইন এ মানে হয়ে যাচ্ছে কট এ। আরেকবার বলছি দেখো, সাইন এ মাইনাস বি বাই সাইন এ সাইন বি, এটাকে যদি ফর্মুলায় ভাঙা হয় তাহলে হয়ে যাবে এখানটায় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তলায় বসবে সাইন এ সাইন বি। এটাকে যদি সেপারেট করে দেওয়া যায় তাহলে এখানটায় বসবে সাইন এ কস বি বাই সাইন এ সাইন বি। একই রকমভাবে লেখা যেতে পারে কস এ সাইন বি বাই সাইন এ সাইন বি। সাইন বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, আর এখানে সাইন এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকবে কস বি বাই সাইন বি মানে হয়ে যাচ্ছে কট বি, আর কস এ বাই সাইন এ মানে কট এ হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এখানটা ছিল সাইন এ মাইনাস বি বাই সাইন এ সাইন বি, এখান থেকে এলো কট বি মাইনাস কট এ। ব্যাপারটাকে নোটিস করতে হবে, এখানে ছিল সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি ছিল, কিন্তু এখানে এসছে কট বি মাইনাস কট এ, বিটা আগে এসছে এখানে। তাহলে পরেরটা থেকে আসবে এটা কত, সাইন বি মাইনাস সি ছিল, তাহলে এখান থেকেও আসবে কট সি মাইনাস কট বি। অ্যাকচুয়ালি এটাকেও এরকমভাবেই ভেঙে করতে হবে। ভেঙে করলে দেখবে যেখান থেকে আসছে কট সি মাইনাস কট বি, এখানটাতেও একই রকম হবে। এখানটাতে আসবে কট এ মাইনাস কট সি। আরেকবার বলছি শোনো, এখানে ছিল সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি ছিল, কিন্তু আমাদের এসেছিল কট বি মাইনাস কট এ, বিটা আগে এসেছিল। তাহলে এখানে আমাদের রয়েছে সাইন বি মাইনাস সি, তাহলে এখান থেকেও আসবে কট সি মাইনাস কট বি। এখানে ছিল সাইন সি মাইনাস এ, তাহলে এখান থেকে আসবে কট এ মাইনাস কট সি। তাহলে প্লাস কট সি মাইনাস কট সি ক্যান্সেল হয়ে যাবে, প্লাস কট বি মাইনাস কট বি ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস কট এ প্লাস কট এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে জিরো পড়ে থাকবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। এর পরবর্তী অন্য কোনো ভিডিওতে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।